আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই জুলাই আগস্ট থেকেই শুরু হচ্ছে কেরালা কাশ্মীরি তৃপ্তি সিমের আগাম চাষের সিজন এবং এটা দীর্ঘ টাইম পর্যন্ত চলবে। আপনারা ইউটিউবে, ফেসবুকে কেরালা সিম এবং কাশ্মীরি সিম সম্পর্কে বিভিন্ন তথ্য পাচ্ছেন। আজ আপনাদের অরিজিনাল এবং রিয়াল দুইজন বাগানির সাথে কথা বলাবো এবং তাদের কথা শুনবেন। আসলে কেরালা এবং কাশ্মীরি সিম কেমন হয় সেই সম্পর্কে জানুন। একজন আমাদের উদ্যোক্তা রয়েছে, সে আজ 4 বছর হলো কেরালা সিম চাষ করে আসে, ঈশ্বরদী পাবনার আশরাফ ভাই। এবং আরেকজন রয়েছে সুনামগঞ্জের তাহেরপুরে মুসলিম ভাই, তিনি কাশ্মীরি এবং কেরালা দুটোই চাষ করেছেন। আজ আমি সরাসরি তাদের মুখ থেকে তাদের বক্তব্য শোনাবো এবং তারা কি ধরনের রেজাল্ট পেয়েছেন। আমরা ইউটিউবে, ফেসবুকে কেরালা খাটো জাত, কেরালা লম্বা জাত, আসলে কেরালা অ্যাকচুয়ালি কেমন জাত হয়, কেরালায় অবশ্যই সাপোর্ট লাগবে। একদম কেরালা ছোট খাটো জাত হয় না, খাটো জাত হয় অন্য অন্য সিম, যেমন 7, 3, 4, 16, 27 এবং আরও বিভিন্ন কোম্পানি রয়েছে। কিন্তু মানুষ কেরালার নাম দিয়ে বিভিন্ন ধরনের বীজ খাটো জাত বলে বিক্রি করছে। আসলে আমাদের যারা চাষি রয়েছে তারা কেরালা সম্পর্কে ভুল তথ্য পাচ্ছে এবং কেরালার ব্যানারে বিভিন্ন ধরনের সিমের বীজ তারা ক্রয় করছে এবং প্রতারণার শিকার হচ্ছে। অবশ্যই এই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে কেরালা এবং কাশ্মীরি কেমন হয় অ্যাকচুয়ালি সেই তথ্যগুলো জানবেন। কেরালা এবং কাশ্মীরি 8 থেকে 10 ফিট গাছ হয় এবং খুবই হালকা গাছ, পাতলা গাছ, এগুলোর জন্য হালকা মাচা লাগে। চলুন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের বক্তব্যগুলো শুনে তাদের বাগানটা আমরা পর্যবেক্ষণ করি। এই বিষয়ে আরও তথ্য পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি আশরাফ উদ্দিন বলছিলাম পাবনা ঈশ্বরদী থেকে। আমি আজ 4 বছর হলো এই কেরালা সিম চাষ করে থাকি। কেরালার যদি অরিজিনাল জাত আপনারা যদি জানতে চান তাহলে কেরালা অবশ্যই এইরকম সিস্টেমে মাচা দিতে হবে। আমার এখানে বিভিন্ন ধরনের সবজি করে থাকি, তার ভিতরে কেরালা আমার প্রায় 1 একর জমি প্রতি বছরই থাকি। এখানে বিভিন্ন লোক আমার কাজে নিয়োজিত, তাই কেরালা অবশ্যই মাচা লাগবে এবং কেরালার প্রতি গিটে গিটে ঝোপায় ঝোপায় সিম ধরে থাকে। মাশাআল্লাহ, এবার আমি প্রচুর পরিমাণে ফলন পেয়েছি এবং বিগত কয়েক বছর হলো কেরালার আমি প্রচুর ফলন পেয়ে থাকি। কেরালা একটি আগাম জাতের সিম এবং সিজনে তো এটার চাষ হবেই, তাই আপনারা কেরালা সম্পর্কে ভুল তথ্য বুঝবেন না। অবশ্যই কেরালাতে আপনাকে সাপোর্ট দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কেরালা সিমের জমি হয়েছে। এটা অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে কেরালার হয়তো আলাদা নাম। না, কেরালার জমি আলাদা। আর নতুন একটা জাত যেটা ভিয়েনার কোম্পানির, ওটা ওই কেরালার সেম ভ্যারাইটি প্রায়, কিন্তু একটু আলাদা আর কি। ওটা এটা হচ্ছে সম্পূর্ণ কেরালার জমি। এই যে প্রচুর মাল আছে, কিন্তু কেরালার ওই সেম 3 যেই নামটা আছে আর কি, যে জাত, ওইটা প্রায় সেম। তবে সেম 3টা একটু সাইজে আকারে বড়, কারণ ওটা নতুনই নেওয়া। আর এটা যেহেতু 5 বছর ধরে চাষ হচ্ছে, সেক্ষেত্রে এটা একটু ছোট হয়ে আসছে। ফলন কিন্তু মাশাআল্লাহ, ফলন খারাপ না, খারাপ বলা চলে না। যদি দেখাই যে এটা হচ্ছে কেরালা, ভালো ভালো ফলনই আছে। আচ্ছা, এবার দেখাবো হয়েছে আমি ওই সেম 3-র যে ইয়াটা আছে, যেটাকে আমি সংক্ষিপ্ত নাম দিয়েছি তৃপ্তি, কারণ ওটা দেখলেই তৃপ্তি চলে আসে। এর মাচাও আলাদা, দুই মাচা। জ্যোতি নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঠিক জাতের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, সততা ও আপনার কল্যাণে নিবেদিত জ্যোতি নার্সারি। আচ্ছা, এটা হচ্ছে সেই সেম 3, যেটা দেখলেই তৃপ্তি চলে আসে। তো অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাইতে পারেন যে কেরালা এবং এটা আবার কেমন কি। তো দুই কোম্পানির একেবারে টোটালি ওটার ডকুমেন্টস আছে, আমার কাছে সব কিছু আছে, এটা প্যাকেট আছে। তো এটা হচ্ছে এই অবস্থা। এটার আমি এই জন্য সংক্ষিপ্ত নাম দিয়েছি তৃপ্তি। টোটালি আলাদা, 2 বারে লাগানো আছে এই সিমটা। এই যে এর ফলনটা আসলে একটু বেশি,
সিমের আকারটাও বেশ বড়। যে কারণে মনে করেন যে আমি দেখাবো, এই যে সাইজটা কেরালার থেকে বড়, একটু বড়। তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে হয়তো বা আমার নাম পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা নাই। যেটা সত্য সেটাই আমি সবসময় বলি। যে আমার কেরালা প্লাস এই দুটা জাতি আমার কাছে বর্তমান রানিং। এ হলো দুইটা সিমের পার্থক্য, বোঝার মতো কোনো উপায় নেই। আমি নিজেই মানে মনে মনে ভাবি যে দুটা জাতের মধ্যে ডিফারেন্স তেমন কিছু না, শুধুমাত্র কোম্পানির ভ্যারাইটিটা আলাদা। ওইটা আমি আনছি এবছর ইন্ডিয়া থেকে। ওই কোম্পানিও তো অনেকেই চিনে, সেই ক্ষেত্রে দেখা গেছে নতুনই ধরতে গেলে বলো চলে। তো যদি মনে করি যে না ওটাও কেরালা, তো কেউ বুঝতেও পারবে না। কিন্তু কেন বলবো, যেটা যার তাই তো বলা লাগবে আমার। তো এই যে কেরালাও সেম 3, যাকে আমি বলি যে তৃপ্তি। সিমটা সত্যিই সিমের জমিতে আসলে তৃপ্তি চলে আসে, যে কারণে আমার ওটা নাম দেওয়া নাম। এই ছিল অবস্থা। সিমের বাজার বর্তমান 50-55 টাকা। সিমের চেহারা সবকিছু সুন্দর থাকলে আরো 5 টাকা ধরেও দেয়, 60 টাকাও পাওয়া যায় বাজার। তো আলহামদুলিল্লাহ হঠাৎ করে একদিন বাজার কমে গেছিল। তো অটোর বাজারটা এরকমই আছে, 40 টাকা 45 টাকা। আর কেরালা হয়েছে 55-60 টাকা। তো যে পরিমাণে সিম আছে বিঘা প্রতি 15-20 মণ সিম তো হারভেস্ট হবে বর্তমান। আর যে বাজার এনাফ, এটা নিয়ে আর তেমন ভয় পাওয়ার কিছু নাই, যথেষ্ট আসবে ইনশাল্লাহ। তো সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পুরানগর গ্রামের মুসলিম উদ্দিন ভাই এটা গ্রামের নামটা কি ভাই, আর থানার নামটা কি যদি জানতাম তাদের সুবিধা হইতো ভাই। এটা ভাই গ্রামের নাম হচ্ছে গিয়া পুরান লাউর। জি। আর এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, আর থানা পড়ছে তাহিরপুর। জি জি বুঝছো, পুরান লাউর গ্রামের নাম। আর জায়গাটা লাউরগঞ্জ নামে পরিচিত। আসসালামাইকুম রসিম ভাই, কইছেন ভিডিও দেওয়ার লাগে। এই যে ভিডিও করতেছি, এই দেখেন উঠছি মনে করেন যে কেরালা। যে এই যে আপনি যে বীজ দিচ্ছেন, দেখছেন এই আরো সিম তো মনে করেন যে 4 দিন পরে পরে সিম উড়াই লাই, বুঝছেন না? যে আজকে সিম বাজারজাত করতেছি, তো সিম আমরা উড়াই লাইতেছি। এই বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করলেন ভাই? এত সুন্দর মাতালেন আপনি ভাই। এই বীজটা ভাই আমি অনলাইনে বীজটা আনছি, বুঝছেন? আপনি এই ভিডিওর মাধ্যমে যদি আপনার মোবাইল নাম্বারটা দিতেন তো খুব ভালো হইতো। আমার মোবাইল নাম্বারটা নিতেন 016 48 72 016 48 72 57 25 57 25। আপনার তো পরামর্শ নিতে চাই, ফোন দিয়ে মানুষ আপনার পরামর্শ দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ।